তো বন্ধুরা, এই পাশে হচ্ছে সেই নতুন পুকুরটা যেটা তারা কাটতেছিল এসকেভেটর দিয়ে। আর এটা হচ্ছে সেই পুরাতন পুকুর, যে পুকুর থেকে নাকি সেই টাকার মাঠটা চলে এসেছে এই পুকুরে। এইখানে যে প্রত্যক্ষদর্শী ছিল ওনার মুখ থেকেই আমরা শুনি এখানে এই ঘটনাটা কি ঘটেছে। ভাই বলেন। আমি শনিবারের দিন 8:30টার সময় ঘটনাটা ঘটছে। শনিবারের দিন 8:30টায়। 8:30। ওকে। আমরা এই আম গাছে যে লোক ছিল, এই যে বাংছে এই গাছটায় হ্যাঁ। পাশের ডায় হ্যাঁ। ও আম পাড়তেছিল, আমি হলো ওইখানে তারা। হ্যাঁ। তখন ওই শিখে শুনে আমরা এই দিক তাকাইছিলাম প্রথমে এই দিক মানে বেকু চলতেছে এইখানে, এই যে বাঙার এই মুখে বেকু রানিং বেকু চলতেছে, কাজ করতেছে। এখন পরে ওই স্যার আলো কইছে যে কাকা পুকুরের দিক তাকান। তখন দেখি মাছ 3-4 হাত এই পুকুরে যেটা ভাঙে আইছে আর কি, এই দিয়ে লাফাইতেছে মাছ। আর পানি মনে করেন যে উলট পলট হয়ে গেছে। তা ইতিমধ্যে মানে কথা বলতে বলতে এই জায়গার আম গাছটা ঘুরিয়ে দিল, দেওয়ার পরেই এইখানে যে আম গাছটা ছিল এইখানে নিয়ে ওই দুই কর্নারের ডা আছে, মাঝখানের ডান এই যে মাঝে ছিল এই আম গাছটা নিয়ে এই পাশে চলে গেছে। ওই অত দূর চলে গেছে। ডিজারের একটা গাড়া, ওই গাড়াটা ঠেকলো কি যে লাগাতে আম গাছ। এইটুকু আমরা দেখছি। এই হচ্ছে কথা। তো তারপরে এই যে সাপ যে দেখছিলেন, এটা কি সাপ দেখছিল? আগের দিনে তো এই যেখানে ভাঙছে তার 2-4 হাতে এদিক মানে পুকুরে গ্যাস হয়েছিল, ওই মাছ উঠেছিলাম টুনি দিয়ে, কিন্তু অত বড় সাপ আমার জীবনে দেখিনি। ওরে বাবা। এইখানে কিন্তু আমি পলক ঘুরানোর পরে তার আর পাইনি। মানে পলক ঘুরানোর পরে তারে আর পান নাই? বলেন কি? আসলে যে ঘটনাটা ঘটেছে, তো এখানে আপনি কত বছর বাস করেন? এখানে জন্মেতে আপনারা? দেখাশোনা করে আমার এই যে গ্রাম পাশেই ওই যে আমাদের বাড়ি, আর আমি আজ 4 বছর ধরে মানে যাতায়াত দেখাশোনা করি। মানে এই যে পুকুরটা, এই যে পুকুরটা, এই পুকুরটা অনেক পুরনো। অনেক পুরনো, এটার অনেক বয়স। তো এই পুকুরে নাকি জন্মের আগে, এই পুকুরে নাকি শুনছি যে 16টা ড্যাক ছিল। না, এই 16টা ড্যাক ছিল, এই ধরনের কোনো কিছু মুড়ি পিকের মুখের কথাবার্তা শোনা গেছে। মাছ বলতে এটাই, কারণ আমরা চাক্ষুষে চোখে কিছু দেখিনি, শোনা আমাদের। তাই? আচ্ছা, এই তারিখে যেটা দেখলাম এটাই বাস্তব, চোখে দেখলাম। তো এখানে কিন্তু আসলে আরো অনেক দর্শনার্থী এসেছে, তারাও কিন্তু এই জিনিসগুলো শুনেই এসেছে। তো এই হলো বিস্তারিত ঘটনা। দেখুন এখানেও কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। আসলে এখানে অনেকটাই, যখন এইখান থেকে ওইখানে যায় না, তখন কি পরিস্থিতি হয়েছিল? তখন এই গাছটা একটা ঘুরিয়ে দেয় এইভাবে পাক দিয়ে, মানে একটা জমজমাটা, মানে মাহিন্দ্র স্টার দিলে যেমন একটা সাউন্ড হয়, ওই ধরনের একটা ঝনঝন সাউন্ড। 3 মিনিট টাইমেই পানি সংস্কার ক্লিয়ার, যাওয়া মানে পানি যাওয়া ক্লিয়ার। মানে নিচে দিয়ে গেছে? উপর দিয়ে না, মানে পুরো ভেঙে যায় নাই? না, মানে এখানে সমতল ছিল। এখানে আপনারা তো চাক্ষুষ দেখতেছেন, ওই গাছটা আরো সন্নি ছিল, এই আস্তে আস্তে যাওয়ার পরে ডাবছে। আর এই মাঝখানের গাছটা নিয়ে চলে গেছে, সাইডে পড়ে রয়েছে। ঘটনা। মাঝখানের গাছটার এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ওই যাইলে পরবর্তীতে আর কি খোঁজ পাওয়া যাবে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকেও। তো আমরা আর একটু শুনবো এই পাশে যারা প্রত্যক্ষদর্শী। বারোবাগপুরের জমিদারের চালা। আচ্ছা, ঠিক আছে। তা আপনি কি একটু কথা বলবেন? একটু বলেন, আপনি যখন মালিক। না, বানাসানা বলবেন না। হ্যাঁ, ঠিক আছে। তো দেখি আরো দর্শনার্থী এখানে এসেছে, তাদের সাথে একটু কথা বলি, দেখি ওনরা কি শুনে এসেছে। ভাই ভালো আছেন? একটু কথা বলবেন? সাথে বলেন। আপনি বলবেন না? আমি তারা আছে, আপনার তারা আছে। ভাই আপনি এখানে এসেছেন কি দেখতে? যদি একটু কথা বলতেন। কথা বলেন। আমরা কেবল আসলাম, দেখলাম। যাই হোক, মানে কি শুনছেন বা কি শুনে আসছেন? আমরা শুনলাম যে এই জায়গা মানে চালা ভেঙে চলে গেছে, তাই একটু দেখতে আসলাম আর কি। তাই আমি এসে দেখলাম আর কি চালাটা বেলায় গুছার, এত বড় চালা ভাঙার মানে একটা কারণ বশত আছে আর কি। এই আসলে সত্যি আমিও প্রথমে কিন্তু ভাবছিলাম, বুঝছেন, যে এটা গুজব। তা যার জন্যই আমি এখানে দেখতে আসছি। তো দেখতে এসে যা দেখলাম, আমরাও তাই ভাবছি, ভাবার পরে তাই নিজেই
আসলাম আর কি। হ্যাঁ, তো এখন এসে কি দেখলাম দেখলেন? আর কি। এখন কি আসলে মনে হচ্ছে যে এখানে কিছু ছিল আসলে? হ্যাঁ, এরকম একটা তাহলে আমরা এখন বিশ্বাস করতে পারি যে আসলে পুরনো যে জিনিস মানে আমরা শুনি বাবা দাদা দাদিদের কাছ থেকে যে গল্পগুলো হ্যাঁ, শুনেছি মানে অলৌকিক একটা যে ঘটনা। টাকার মাঠ নাকি তাজা হয়, তো সেটাই এখানে বাস্তব প্রমাণিত হলো। মানে আমরা বিজ্ঞানে যে জিনিসটা বুঝি যে বিজ্ঞান বলে যে না অলৌকিক কিছু নাই, তো আসলে এইখানে এসে যে জিনিসটা দেখলাম তাতে আপনার কি মনে হয়? এরকম কিছু থাকতে পারে এই জায়গা, যেহেতু পুরনো পুষ্করণী, এরকম কিছু থাকতে পারে। দেখা গেছে যে ভেঙে গেছে, হয়তো ওই পাশে কিছু ছিল পুষ্করণীতে, ওইটা এই পাশে বাইরে গেছে। এই এই হচ্ছে সেই পুষ্করণী। হ্যাঁ, এই হচ্ছে সেই পুষ্করণী, এই পুষ্করণীতেই ছিল, অনেক পুরনো পুষ্করণী। অনেক পুরনো পুষ্করণী। আপনার বাড়ি কত দূর? আমার বাড়ি কুটিরহাট, ও কুটিয়া, সাদিপুর গ্রাম। তাহলে সাহায্য করবেন। যাক, ধন্যবাদ আপনাকে। ভাই আপনারা এখানে এসেছেন কি শুনে যদি একটু বলতেন। এটা ভেঙে গেছে, চালাটা যে ভাঙছে, আসলে এটা কিরকম সত্য কি মিথ্যা তা এসে দেখলাম যে এত বড় একটা চালা, হ্যাঁ আসলে এটা মনে হয় যে কোনো গুপ্তধন হয়তো কোনো কিছু আছে, না থাকলে মানে ভাঙা না যায় না আর কি। হ্যাঁ, তো এটা দেখার জন্য আমরা আসলাম আর কি। তাহলে এসে আমরা কিন্তু গুজব মনে করছিলাম প্রথমে, বুঝছেন? এটা গুজব না, এটা একটা বাস্তব হ্যাঁ যে এত বড় একটা চালা 30-35 হাত জায়গা নিয়ে ভাঙিয়া ভিতরটা চলে যাওয়া, এটা একটা বিরাট ব্যাপার। আমরা বাপ দাদা আমলে হয়তো শুনছি যে কোন সিন্ধুক হয়তো টাকার মাইট টাইট থাকলে এগুলো তাজা হয়, জিন পরিতি হয়তো দেখা যায় এগুলো পাহারা দেয়, আসলে এটা বাস্তব। তাহলে বিজ্ঞান কিন্তু বলে যে এরকম অলৌকিক কিছু নাই, না। কিন্তু এখন যেটা আমরা বাস্তবে দেখলাম, বাস্তবের সাথে বিজ্ঞানের কিন্তু অনেক তফাৎ। তফাৎ আছে, মিল বাস্তব হচ্ছে না। হ্যাঁ মিল হচ্ছে না। না। তো সেটা আমরা এখানেই উপলব্ধি করলাম যে আসলেও এখানে একটা কিছু ছিল, ছিল সেটা এই এই পুকুর থেকে, এই যে পুরন পুকুরটা অনেক বড় পুকুর, অনেক কিন্তু বড় পুকুর, চালাটাও বড়, চালাটাও বড়, চালাটাও অনেক বড়। আর এই চালা এমনি এমনি ভেঙে যাওয়া সম্ভব না। সম্ভব না। হয়তো এখানে কিছু আছে, আছে যাই থাকুক। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি কুটিরহাট, সাদিপুর। ও কুটিয়া সাদিপুর। জি। আপনিও এই গল্প শুনে গল্প আসছেন? শুনে আর কি দেখার জন্য আইছি, তাই এটা যে দেখলাম এটা বাস্তব কিছু আছে। আসলে সত্যি আমিও কিন্তু গল্প শুনেই আসছি, ঠিক আছে? গল্প শুনে মানুষের ভিডিও দেখে আসলাম যে আসলে কি ঘটনাটা বাস্তবে আমরা দেখে আসি। তো দেখার পরে যেটা আমি উপলব্ধি করলাম, সত্যি এখানে কিছু ছিল, ছিল। এই পুকুরে ছিল বা এখনো আছে। এই এদিকে চলে গেছে, এই মাঝখানে একটা আম গাছ চলে গেছে না? জি, জি। ওই মাঝখানে চলে গেছে, ওই আম গাছটা নিচ দিয়ে ধরা চলে একটু গেছে। মুখের কাছে নেন ওটা, হ্যাঁ? মুখের কাছে নেন। হ্যাঁ ওই নিচ দিয়ে আপনি ধরা চলে গেছে। হুম মোটামুটি ধরেন যে কত বড় 50 হাত জায়গা হবে চালাটা, হুম 50 হাত জায়গা, একটা চালা ভাঙিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু এই চালাটা যে ভাঙিয়ে নিয়ে গেছে আসলে বাস্তবে এখানে কিছু আছে, হয়তো যাই থাক।